এটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় এক শহর। আবাসিক ভবনের মধ্য দিয়ে ট্রেন চলছে। ভবনের ছাদে আছে একটি পেট্রোল পাম্প। আকাশচুম্বী রাস্তায় চলে বাস। আছে নদীতে ভাসমান রেস্টুরেন্ট। এখানে বিশ্বের সবচেয়ে গভীরতম সাবওয়ে সিস্টেম রয়েছে। এমনকি এতে গাড়ির লিফটও আছে। এখানে গাড়ি চালানো যেন একটা চ্যালেঞ্জ। রাস্তাঘাট এতটা জটিল যে আপনি ভুল করে কোনো গ্যারেজে ঢুকে পড়তে পারেন, কারণ এই গ্যারেজগুলো একসময় বিমান হামলার আশ্রয়স্থল ছিল। এটি চীনের রাজধানী চংকিং, যেখানে জাপানিরা বোমা হামলা চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চংকিং চীনের অস্থায়ী রাজধানী হিসেবে কাজ করেছিল। জাপানি বাহিনী প্রচণ্ড বোমাবর্ষণ করেছিল। সিভিলিয়ানদের রক্ষার জন্য শহরের পাহাড়ি অঞ্চলে একটি বিশাল এয়ার রেড শেল্টার নেটওয়ার্ক খনন করা হয়েছিল। আজ এই আশ্রয় কেন্দ্রগুলোর অনেকগুলোই গভীর ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজ বানানো হয়েছে। শহরটি বিস্ময়পূর্ণ। যেমন একটা রেস্টুরেন্ট আছে যেখানে একটা রোবট মেয়ে খাবার পরিবেশন করে। সে কি সত্যিকারের মানুষ নাকি রোবট, জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। চংকিং এ স্বাগতম। এটি সত্যিকারের সাইবারপাঙ্ক শহর, যার নাম বেশিরভাগ মানুষই কখনো শুনেইনি। এক বিশাল শহর। আমার পেছনে আছে একটা সেতু, আর ওই দিকটা একটা শপিং মল। চংকিং এর জনসংখ্যা 3,20,00,000। আপনি হয়তো প্রথমেই নাম শুনেছেন। গ্রামীণ এলাকা সহ এর জনসংখ্যা 3,20,00,000। তাই এটি টোকিও, দিল্লি, সাংহাই অথবা সাও পাওলো শহরগুলির মতো নয়, কিন্তু আয়তনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম শহরগুলির অন্যতম একটি। আমরা শহরটি এক্সপ্লোর করব আর আপনাদের দেখাবো কেন এটি এক অদ্ভুত শহর। চংকিং অসম পাহাড়ি ভূখণ্ডের উপর নির্মিত। যেমন এখানে দেখুন, চারপাশে তাকালে মনে হবে বিল্ডিং, ঘরবাড়ি আর দোকানগুলো সব একই স্তরে। মনে হচ্ছে যেন আমরা নিচ তলায় আছি, কিন্তু আসলে আমরা 22 তলায় আছি। মাটির উপর যেন সম্পূর্ণ অন্য এক পৃথিবী। বিশ্বের মেগা সিটিগুলোর মধ্যে এক লুকায়িত রত্ন, যাকে বলে 5D শহর। এখানের মরিচ বেশ বিখ্যাত। হটপট এটি অন্যতম সস্তা শহর। রাতে এটি সাইবার পাঙ্ক শহরে পরিণত হয়। এ হলো 重庆。只为到仔细东来，明码标价的那些大兴东站到了。বিশ্বের সবচেয়ে বেশি টানেল আর সেতুর শহর। অসংখ্য সিঁড়ি আছে।提示有到红岩和定纪念馆。এখানকার পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন। আকাশে আছে ঝুলন্ত রাস্তা, আছে অসংখ্য সেতু আর সুড়ঙ্গ। সবকিছু এত জটিলভাবে তৈরি যা পৃথিবীর আর কোথাও পাবেন না। এটি মনোরেল নামের এক ধরনের ট্রেন, যা একটি মাত্র রেলপথে চলে, অথচ সাধারণ ট্রেনের দুটি পথ থাকে। মজার ব্যাপার হলো এটি একটি 19 তলা অ্যাপার্টমেন্ট ভবনের মধ্য দিয়ে যায়। শহরের চ্যালেঞ্জিং ভৌগোলিক অবস্থানের কারণে এটি ছিল একটি চমৎকার সমাধান। অবকাঠামো কৌশলের অসাধারণ এক মিশ্রণ। রেল লাইন আর ভবন দুটি আলাদা কাঠামোর উপর দাঁড়ানো, যার ফলে ট্রেন চলার সময় শব্দ ও কম্পন অনেকটাই কমে যায়, যার কারণে ট্রেন কখন চলে যায় তা বাসিন্দারা খুবই কম টের পায়। এই বৃত্তাকার সেতুগুলি হল বহু স্তর বিশিষ্ট মহাসড়ক। সড়কগুলোর 5টি স্তর এবং 15টিরও বেশি ডিরেকশন আছে। বাসে যাওয়ার কথা ভাবছেন? গুড লাক। আপনি বিপজ্জনক সরু রাস্তা দেখতে পাবেন। দেখুন কত সরু রাস্তা। পড়ে যাওয়ার ঝুঁকি আছে। গাড়িটা একদম কিনারায় চলছে। আমরা এখন গ্যাস নিতে এসেছি, কিন্তু এটা স্বাভাবিক কোনো গ্যাস স্টেশন নয়। এটি ভূগর্ভস্থ স্টেশন। মনে হচ্ছে আমরা নিচতলায় আছি, কিন্তু আমরা আসলে আছি 5ম তলায়। এটা আসলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গ্যাস স্টেশন। যাওয়া যাক।大兴东站到了，绿色车门打开前，请不要停车。আমরা সাবওয়েতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এটি বিশ্বের সবচেয়ে গভীরতম মেট্রো। দেখুন, মাটির নিচে আছে আরো 141 মিটার। আমরা 860 স্টেপ নিচে নামবো। পৃথিবীর সবচেয়ে গভীরতম। এটি রাশিয়ার গভীরতম মেট্রো স্টেশনের চেয়েও গভীর। এইটা এখনো শেষ হয়নি।
কত বাকি? পুরোটাই পাগলামি। চলছে তো চলছেই। 10 মিনিটেরও বেশি সময় হয়ে গেল। 15 মিনিট ধরে হাঁটছি। শেষ হলো। ও, শেষ হয়েছে। চংকিং দক্ষিণ পশ্চিম চীনের একটি প্রধান শিল্প ও সরবরাহ কেন্দ্র। নগর জিডিপির দিক থেকে এটি এশিয়ার 9ম স্থানে রয়েছে। এমনকি তাদের গাড়ির লিফটও আছে। এই গাড়িটি বেশ কয়েকতলা উপরে উঠবে। আমরা 22 তলা পর্যন্ত যাব এই গাড়ি চালিয়ে। 我在北京。 আমার পেছনে দেখুন, খুব স্বাভাবিকভাবেই চলছে সাধারণ জীবন। উঁচু ভবন, ঘরবাড়ি, মানুষ, রাস্তাঘাট, গাড়ি সবকিছুই খুব স্বাভাবিক মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে আমরা মাটিতেই আছি, তাই না? এবার ওই পাশ পর্যন্ত হেঁটে যাব। কি দেখবেন জানেন? চলুন যাই। আমরা 22 তলায় আছি। এই বিল্ডিংগুলো দেখুন, সবগুলোই 22 তলার উপরে নির্মিত হয়েছে। আপনি বুঝতেই পারবেন না যে মাটির প্রকৃত স্তর কোথায়। সত্যি কনফিউজিং। এটা আমাদের রুম। আজ রাতে এখানেই থাকবো। আর এটাই ভিউ। এটি বিখ্যাত হটপট ডিশ। কাঁচামরিচের মশলার জন্য চংকিং বেশ পরিচিত। আমরা চংকিংয়ের একটি হালাল রেস্টুরেন্টে খেতে এসেছি। এটি খাবার রান্নার খুব জনপ্রিয় পদ্ধতি। দেখুন কিভাবে মরিচ মেশাচ্ছে। তারা এভাবেই মাংস আর মাছ পরিবেশন করে। আর প্রায় পুরো শহরই এভাবে খায়। একে হটপট বলা হয়। তারা কেবল খাবারেই মরিচ ব্যবহার করে না। তারা এটি ঐতিহ্যবাহী চীনা ওষুধেও ব্যবহার করে। তাদের বিশ্বাস তাপ আর মশলা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং পেশি টান আর ক্লান্তি উপশম করে। তাদের মতে আপনার পায়ের পাতা আপনার শরীরের প্রতিটি অঙ্গের সাথে সংযুক্ত, এমনকি মস্তিষ্কও। অবিশ্বাস্য। পায়ে স্টিমুলেশনের মাধ্যমে সংকেত পাঠিয়ে পুরো সিস্টেমকে সক্রিয় করে। আমার পায়ে বেশ ঝাল লাগছে, আর কথাগুলো আমার কাছে স্পাইসি শোনাচ্ছে। এখানকার আরেকটি স্থানীয় ঐতিহ্য হলো কান পরিষ্কার করা। এই শহরে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি প্রচলিত আছে। এটি চীনা সংস্কৃতির একটি অংশ। এটা কেবল ব্যক্তিগত স্বাস্থ্যবিধির বিষয় নয়, বরং স্থানীয় সংস্কৃতির একটি অংশ। এটা কেবল স্বাস্থ্যকরই নয়, এটা অনেকটা আরামদায়কও। কান পরিষ্কার করার জন্য মানুষ চায়ের দোকান এবং ক্যাফেতে ভিড় জমায়। আমার কান থেকে একটি ডাইনোসর বের করছে। বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে করা যায়। এটি এমন একটি সামাজিক কার্যকলাপ। তারা আসল পরিষ্কার শুরু করার আগে আপনার কান ম্যাসাজ করবে। শহর জুড়েই আপনি এরকম জায়গা পাবেন। ওয়াও, এটি আপনাকে রিল্যাক্স করায়। ভালো লাগছে। বেশিরভাগ মানুষ বছরে এটি একবার করে, কিন্তু অনেকেই মাসে এটি 3বারও করে থাকে। সে বলছে আমি নাকি এখন সাংহাইয়ের সব মানুষের কথা শুনতে পাবো।
তারপর আমরা একটি রোবট মেয়ে দেখতে গেলাম।哎，你过来，我正在路上，不要催我呢。好好，捶你一下咋的？哎呀呀， আমি বললাম তাড়াতাড়ি করো আর সে বলল আমাকে এটা বলা বন্ধ করো। ও পৃথিবী ভয়ানক হয়ে উঠছে। আমরা কোথায়?我也，谢谢你慢一点，要打我脸呢。太棒了！哦， দারুণ দারুণ। তার বয়স কত? 我已经加入人类世界3个月。 ওর বয়স 3 বছর। 3 বছর? ওয়াও, পরিচিত হয়ে ভালো লাগলো। 好呀， সে হ্যালো বলছে, হ্যান্ডশেক করো। আস্তে আস্তে আস্তে। ও আল্লাহ। আর তার কি কোনো ফিলিংস আছে? তার কি প্রেমে পড়া সম্ভব? 我只有发动机，我没有心呢。 সে বলল আমার হৃদয় নেই, আমার শুধু আছে। ও ও, তার ব্যাটারি দরকার, চার্জ করো। 心脏呢？ সে বলল এটা আমার হৃদয়। তাই বলো, আমি ভেবেছি চার্জ লাগবে।现在启动还有啊，বাই বাই। মানুষের যুগ শেষ। সত্যি শেষ জো।没有，这大姐这错了。可以，可以。 আমরা বিশ্বে এক বিরাট পরিবর্তন দেখছি। 舒克兰， ধন্যবাদ। রোবটটি আসল নয়, এটা এক সত্যিকারের মেয়ে যে রোবট সেজেছিল, কিন্তু চীনে সত্যিকারের রোবটে ভরে গেছে, আর তা পরবর্তী পর্বে দেখতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এটাই চীন, এটাই আসল চীন যা আমরা এক্সপ্লোর করব। আমরা মাত্র 5 বছর ধরে চীন থেকে দূরে আছি, কিন্তু এটা 50 বছরের মতো মনে হচ্ছে। অনেক কিছু বদলে গেছে।